সেন্টেন্সের সাবজেক্ট কি অথবা হোয়াট ইজ সাবজেক্ট, এই যে একটি কমন কোয়েশ্চেন বেশিরভাগ স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেই একটা কমন আনসার পাওয়া যায় যে সেন্টেন্সের কর্তাকেই সাবজেক্ট বলে বা এজেন্ট বা ডুয়ারকেই সাবজেক্ট বলে। আসলে কি তাই? চলো একটি সেন্টেন্স দেখি। দ্য বুকস উইল বি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট অন 1st জানুয়ারি। এই সেন্টেন্সটিতে ডুয়ার কোথায়? এখানে কোনো কিন্তু এজেন্ট নাই বা কর্তা নাই, কিন্তু সাবজেক্ট কিন্তু আছে। তাহলে তুমি যদি বলো যে কর্তাই সাবজেক্ট, তাহলে কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট থাকতো, কিন্তু সাবজেক্ট ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না। এখানে একটি সাবজেক্ট আছে। তো চলো সাবজেক্ট সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা কয়েকটি সেন্টেন্স দেখি। উই আর লার্নিং ইংলিশ। ইংলিশ ইজ টট ইন দিস চ্যানেল। ওয়াকিং ইজ ভেরি গুড এক্সারসাইজ। এ লার্জ নাম্বার অফ পিপল ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। এই যে এখানে আমি অনেকগুলো সেন্টেন্স বললাম, এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা একটা করে সাবজেক্ট আছে। যেমন প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এখানে উই, এটা একটা প্রনাউন এবং এটাই এখানকার ডুয়ার, এটা সহজে বোঝা যাচ্ছে। বাট পরের সেন্টেন্সে তুমি দেখো ইংলিশ ইজ টট, এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে ইংলিশ, এটা কিন্তু এই সেন্টেন্সের ডুয়ার না, এটা হলো এই সেন্টেন্সের মূল টপিক যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। পরের সেন্টেন্সে আবার দেখো যে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, এখানে কিন্তু ওয়াকিং নিজে কোনো কাজ করতেছে না, কিন্তু ওয়াকিং নিয়ে এখানে মূল আলোচনা করা হয়েছে, তাই ওয়াকিং এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা কিন্তু এজেন্ট না। এর পরের সেন্টেন্সে দেখো এ লার্জ নাম্বার অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, এখানে পুরো একটি নাউন ফ্রেজ, পুরো ফ্রেজটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এবং এই পুরো ফ্রেজটাই আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। তাহলে সাবজেক্ট কি? তাহলে সাবজেক্ট হলো এমন কোনো ব্যক্তি, বস্তু বা আইডিয়া যাকে নিয়ে বা যে বিষয়টা নিয়ে সেন্টেন্সের মূল আলোচনা করা হয়। এক কথায় যদি বলি, সেন্টেন্সের মূল আলোচ্য বিষয়কেই সাবজেক্ট বলা হয়। সুতরাং প্রত্যেকটি সেন্টেন্স পড়ে তার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তুমি যদি সাবজেক্টে আইডেন্টিফাই করতে পারো, তাহলে ওই সেন্টেন্সের অর্থটা বোঝা তোমার জন্য সহজ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।